দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠে স্পোর্টস 2 মিনিটসে। বিসিবি নির্বাচন শেষ হয়েছে, তবে বিতর্ক থামেনি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক অভিযোগ করেছেন নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হয়েছে। তিনি বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ডেকে ভোটে প্রভাব ফেলেছেন এবং হুমকিও দিয়েছেন। নির্বাচনের সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তবে প্রতিক্রিয়ায় স্বেচ্ছাচারিতা হয়েছে। আগে তামিম ইকবাল সহ 16 জন প্রার্থী নির্বাচনের আগে সরে গিয়েছিলেন। আমিনুল হক শেষ মন্তব্যে সতর্ক করেছেন, এভাবে বোর্ড চললে ক্রিকেটের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। বিসিবিতে এসেছে বড় চমক। জাতীয় ক্রীড়া পরিষদ বদলে দিয়েছে নিজের মনোনীত পরিচালক ব্যবসায়ী ইশফাক আহসানের জায়গায় আসছে রুবাবা দৌলা। রুবাবা কর্পোরেট ও খেলাধুলোর সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল, ভুটানের ক্রান্তি ডিরেক্টর। এর আগে গ্রামীণ ফোন ও এয়ারটেলের শীর্ষ পদে কাজ করেছেন। খেলাধুলোর ক্ষেত্রে তার অবদানও উল্লেখযোগ্য। 2009 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশের বোর্ডেও ছিলেন। বিসিবিতে তিনি মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন, যা ক্রিকেট নারী নেতৃত্বে নতুন অধ্যায় খুলছে। বাংলাদেশ ক্রিকেট এখন ছক্কার রাজ্য। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাট থেকে এসেছে 171 ছক্কা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আমরা এখন পাকিস্তানের পরে দ্বিতীয়। গত বছর 122 ছক্কা ছিল, এবার তা অনেক আগেই ভেঙে গেছে। আফগানিস্তানের বিপক্ষে শেষ সিরিজে বাংলাদেশ মেরেছে 28 ছক্কা, যেখানে শেষ 2 ম্যাচে 10টি করে ছক্কা এসেছে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার প্রশ্ন একটাই, 200 ছক্কা কি হবে পূর্ণ? কঠিন, তবে অসম্ভব নয়। এখনকার বাংলাদেশ বাউন্ডারিতে নয়, ছক্কাতে গল্প লিখছে। বিশ্বকাপ বাছাই শেষ। টিকিট হাতে ব্রাজিল ও আর্জেন্টিনা। এবার প্রস্তুতির ম্যাচে মাঠে নামছে 2 লাতিন জায়ান্ট। আর্জেন্টিনা খেলবে 11 অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে, আর 14 অক্টোবর শিকাগোয় পুয়ের্তো রিকোর বিপক্ষে। নতুন মুখ হিসেবে ফাকুন্দো ক্যাম্বেসেস, লাতেরো রিভেরো ও আনিবাল মোরেনো দলে ডাক পেয়েছেন। ব্রাজিল খেলবে 10 অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং 14 অক্টোবর জাপানের বিপক্ষে। নেইমার না থাকলেও রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র ফিরেছেন। বিশ্বকাপের আগে তাই শুরু হচ্ছে লাতিন প্রস্তুতি ম্যাচের আগুন ঝরা লড়াই। শুভমান গিলকে অধিনায়ক করে ভারতের ওয়ানডে দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। চমক হিসেবে রোহিত শর্মাকে সরিয়ে গিলকে নেতৃত্ব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রেডিকশন দিয়েছেন অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে জিতবে। ফিঞ্চ উচ্ছ্বসিত কোহলির ফেরার জন্য। তার মতে, কোহলির অভিজ্ঞতা গিলের জন্য বড় সহায়তা হবে। গিল ইতিমধ্যে আইপিএল ও টেস্টে নজর কাড়া নেতৃত্ব দেখিয়েছেন। এবার রোহিত ও কোহলির সহায়তায় ভারত কতটা প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারবে, সেটাই দেখার বিষয়।